ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপন মুনি। নারদ মুনি যেই না মর্তে নেমেছে, মর্তধামের একজন মা, হাতে শাখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এখানে এসো, এখানে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, সত্যি করে বলো না বাবা, তুমি তো বৈকুণ্ঠে থাকো, তুমি তো বিনাতে হরিনাম করো। আচ্ছা নারদ, যারা যারা কীর্তন শোনে, যারা যারা কীর্তন গায়, যারা যারা ভগবানকে মনে প্রাণে সেবা পূজা করে, ভগবান ছাড়া যারা কিছু জানে না, তার শেষ জীবনে গতিটা কি হয়? কে গো মাইরা, কত সুন্দর প্রশ্ন নয়? এই প্রশ্নের উত্তর আপনাদেরও তো জানতে ইচ্ছে হয় যে কীর্তন শুনলে, এই এত এত জায়গায় দূর দূরান্ত কীর্তন শুনতে যাচ্ছি, তাহলে কীর্তন শুনলে আমাদের লাভটা কি হবে? আজকে এই লীলাইতে উত্তরটা পাবেন, একটু মন দেবেন কেমন? তা নারদ মুনি বলছে, শোনো মা, তুমি যে প্রশ্নটা করলে, ও প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি বাবা নারদ, তুমি তো ভগবানের কাছে ঘোরাঘুরি করো, ভগবানকে হরি নাম শোনাও, আর তুমি জানো না? তাহলে কে জানে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছে যাই, আর বাবার কাছে গিয়ে আমি উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাব। বাবা ঠাকুর নারদের বাবাটাকে, নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মা মানস পুত্র। তাইবার দেবর্ষি নারদ বলছে, মা তুমি বসো, আমার বাবার কাছে জেনে আসো। এইবার নারদ ছুটে গেছে বাবা ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনের গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবার চারটি মুখ তাও জানো না, তাহলে জানে কে? নারদ, তোমার এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে। কে জানো? যে গাঁজা ভাং খায়। বাবা কে গাঁজা খায়? কে খায় গাঁজা? ভোলানাথ। কোনদিন দেখেছো বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? দেখনি? তাহলে দেখনি কোন সাহসে বললে বাবা গাঁজা খায়? কোন গ্রন্থে বাবা কোনদিন কেউ দেখেছেন লেখা আছে বাবা গাঁজা খায়? কোথাও লেখা দেখাতে পারবেন না, কারণ বাবা হচ্ছে বৈষ্ণব। আর এখানে যারা আমরা বৈষ্ণব পদ অবলম্বন করেছি বাবা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না, আমাদের গুরু মহারাজদের নিষিদ্ধ। কেন? ওটা নেশার মধ্যে পড়ে। তাহলে একটু চা যদি আমাদের নেশার মধ্যে পড়ে, ওটা যদি বর্জন করতে হয়, আর বাবা বৈষ্ণব হয়ে বাবা গাঁজা খায় কি করে? কখনো খায় না। কেউ এখানে দেখাতে পারবে না বাবা গাঁজা খাচ্ছে, আমি দেখেছি, আর এখানে লেখা আছে আমি দেখেছি বাবা গাঁজা খায়। কোনদিন বাবা গাঁজা খায় না। তাহলে বাবাকে দাও কেন গাঁজা ভাঙগুলো? বলে বাবা নিজের জন্য দেয় না, বাবা তো বৈষ্ণব, ভূত পেতনি ওরা খাবে বলে ওদের জন্য। বাবা গাঁজা খায় না। খবরদার কোনদিন বলো না যে বাবা গাঁজা খায়, বাবা মদ খায়, বাবা এগুলো খায় না, বাবা বৈষ্ণব। তা এইবার নারদ মুনি বলছে, ঠিক আছে পিতা, তাহলে চলো আমরা শিব ঠাকুরের কাছে যাই। অমাইরা, শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, আমি গাইবো কি? আমার থেকে তো বেশি মুখস্থ রেখেছে। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে দেখছে বাবা সেখানে নেই। নন্দী বলো, ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? বাবাকে দেখতে পাচ্ছে না। নারদ আর ব্রহ্মা বলছে, দাঁড়াও, খোঁজাখুঁজি করতে হবে না, আমি দেখছি কোথায় গেছে। ব্রহ্মা ধ্যানে বসেছে, আর নারদ ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে দেখছে কি জানো? বাবার কৈলাসের থেকে তো প্রিয় জায়গা কোনটা? শ্মশান। আচ্ছা বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর, বাবার বাহন ইঁদুর। বাইরে অত বড় মূর্তি বসানো আছে, দেখতে পাচ্ছে না। বাবার বাহন কি? বৃষ, মানে ষাঁড়। বাবার বাহন হচ্ছে ষাঁড়। তাইবার কি করছে? ধ্যানা যোগে দেখছে
বাবা কি করছে জানো? ওই শ্মশানের মাটিতে রাতের অন্ধকারে বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পেটে। ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পেটে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই ভস্য মায়ে মাকে, শ্মশানে মশানে থাকি ছাই ভস্য মায়ে ওই মাকে, শ্মশানে মশানে থাকি ছাই ভস্য মায়ে মাকে। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য মায়ে মুখে মাকে। হরি বলে বলে গো, হরি বলে বলে। হরি হরি বলে গো, হরি বলে বাবা বলে। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ না। হে ভোলানাথ, তোমার কাছে এই রাতের অন্ধকারে এসেছি। তুমি তো সর্বদাই ভগবানের নামে ডুবে থাকো, আর যারা যারা ভগবানকে মনে প্রাণে ভালোবাসে তার শেষ জীবনের গতি কি হয়? বাবা ভোলানাথ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা ব্রহ্মা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানবে কে? বলে, দেখো নারদ, একজন জানলে জানতে পারি, যে নামের নাম। বাবার নামের নামই কে? ভগবান। তার নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে নিশ্চয়ই জানে তাকে ভালোবাসলে আমার গতি কি হবে। চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, প্রভু, অপ্রভু, এদিকে এসো। কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি এখানে এসেছো যে? বড় প্রভু, একটা কথা বলবো। মর্তধামের এক মা জানতে চেয়েছে, তোমাকে যারা সত্যিকারের ভালোবাসে তার শেষ জীবনের গতিটা কি হয়? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সর্বনাশ, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, জানে তারাই। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় কাঁদে, যারা শয়নে স্বপনে নেত্রায় জাগরণে, যারা নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আর জানে না। চলে যাও নারদ তাদের কাছে, আর গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। ওটা গো, তা সেরকম ভক্ত কোথায়? তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, অনেক ভক্ত তো কৃষ্ণ বলে কাঁদে। কি বাবা, আপনারা ভক্ত নন? আমরা ভক্ত নই? আমরা সবাই তো ভক্ত। তাহলে এখানে একজন ভক্ত বলতে পারবেন ভগবানকে ভালোবাসলে আমার গতিটা কি হবে? একজন ভক্ত বলতে পারবেন না। আর ওই প্রশ্নটা মর্তধামের মা করেছে নারদের কাছে, আর সেই নারদ উত্তরটা খুঁজতে খুঁজতে ব্রহ্মার কাছে গেল, দিতে পারলো না। শিবের কাছে গেল, দিতে পারলো না। নারায়ণের কাছে গেল, দিতে পারলো না। তাহলে দেবে কি? মর্তের মাটিতে ভক্তরা। নারদ বলছে, ঠাকুর, মর্ত ওরা তো জগতে শুধু খেতে যায় আর ঘুমাতে যায়, মর্তে ভক্ত আছে? বলে, আছে নারদ, আছে। তুমি জানো না,
ওরা খাক ঘুমাক আর সারাদিন কর্ম করুক, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আমি ওই মুহূর্তে এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ভক্তটা কোথায় আছে? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপন মুনি। ভালো করে শুনবেন মা, কৃষ্ণের গুরুদেব কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে সন্দীপনী মুনির পাঠশালায় বড় হয়েছে। আর এই সন্দীপনী মুনিকে আজকের পরীক্ষা করতে যাচ্ছেন কারা? চারজন। নাম মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছেন। আর বৈষ্ণব রূপ ধারণ করে এই সন্দীপনী মুনিকে পরীক্ষা করতে যাচ্ছে। তবে বাবা, এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন? আপনাদের মতো নয়, আমাদের মতো নয়, একেবারে উল্টো। উল্টো মানে কিরকম? আপনারা আমরা বাবা ভক্ত কিরকম ভক্ত? সকাল হলো, ঘুম চোখটা খুলে স্নান করে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাজ করলাম। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা, তাদের ঘুম থেকে উঠে বাবা আগে বেড ট্রি দিতে হবে। বেড ট্রি মানে বোঝো তো? মানে চোখটা খুলবে, বিছানায় চা খাবে, তারপরে অন্য কাজ। আবার অনেক অনেক ভক্তরা আছে সব সংসারের কাজ ছেড়ে নেবে, ভগবানকে দুটো নকুল দানা দেবে, বেলা 2টো বাজবে। দেখবেন ছোট্ট থালা, ছোট্ট গ্লাস, দেখেছেন বাবা সাইজ গুলো কত সুন্দর। মানে একটা বাতাসা দিলে থালা ভর্তি হয়ে যায়। আর এতটুকু সাইজের গ্লাস, যে গ্লাসের জল তুমি জিহবাই দিলে সেই জিহবাটা তোমার ভিজবে না। এগো ভগবান কি খেতে পায় না? তোমার ওইটুকুর আশায় যায়। পারি না ভগবানকে একটু বড় থালায় খেতে দিতে, পারি না একটু ভগবানকে বড় গ্লাসে জল দিতে। একটা শশার টুকরো দিলে বাবা থালা ভর্তি হয়ে যাবে। আস্তে আস্তে ভাই, আস্তে। আজকের খেতে দেবে, সেই খাবারটা কালকে সকালবেলা তুলবে। আর এটা ভালোবাসা নয় মা। ভালো করে নিজেরা অনুভব করবেন। তোমার ছেলে জন্মেই তোমায় মা বলে না, তাকে বলি পড়াতে হয়। খোকা একবার মা বল, একবার বাবা বল, একবার দাদা বল, বলি পড়াতে হয়। তবেই কিন্তু সেই ছেলে একদিন মা বলে ওঠে, একদিন বাবা বলে, একদিন দাদা বলে। তাহলে ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন ভগবানকে বলি পড়িয়েছ? কোনোদিন ভগবানকে বলেছ কি রে এরকম কাঠ খড় পাথর পিতল হয়ে আছিস, একবার আমায় মা বল, একবার আমায় বাবা বল? এগুলো তো বলতে হবে। তুমি বলবে না ভগবান তোমায় মা বলে কোনোদিন ডাকবে? কিন্তু আমার বিশ্বাস এই রকম প্রতিদিন বলতে বলতে ওই কানটা এমন পেকে যাবে না, একদিন স্বপ্নের ঘরেও বাবা তোমাকে মা বলে ডাকতে সে বাধ্য হবে। ভালোবাসাটা শিখতে হবে, ভালোবাসাটা জানতে হবে। আর তোমার ভালোবাসাটা যদি ঠিক হয়, তুমি ভগবত প্রাপ্তি হবেই হবে। জানো ভগবান তো জাত বিচার করে না। রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল, যার নাম ছিল শবরী মা। এই শবরী ছিল চণ্ডালিনী, ছোট জাতের মেয়ে, নিজ কুলে জন্ম। শবরী প্রত্যেক দিন জঙ্গল থেকে ফল পাড়ত, একটু করে ফল খেত, আর খেয়ে অর্ধেকটা করে রেখে দিত। যেটা টক, যেটা তিতো সেটা নিজে খেত, আর যেটা মিষ্টি, যেটা সুস্বাদু সেটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখত। বলো তো বাবা, খাওয়া ফল কি থাকে বেশিক্ষণ? থাকে না, পচে যায়, নষ্ট হয়ে যায়। আবার কোনো কোনো ফল শুকিয়ে যায়। তবু কিন্তু সবরই মনে একটা ভয়,
প্রতিদিন যেন আমার প্রভু রামচন্দ্র কবে বলতে কবে আসে। ওই অর্ধেক করে খাওয়া ফল ঝুড়িতে রেখে দেয়, আর ঝুড়িতে রেখে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদে, হে রাম দয়াময় একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। নয়ন জলে বসে যখন কাঁদছে, একদিন আমার রামচন্দ্রের সময় হলো। রামচন্দ্র আমার শবরীর দরজায় এসে ডাক দিয়েছিল, শবরী। কে ডাকলো আমায় শবরী শবরী বলে? দেখবেন না ভগবানের ডাক আর মানুষের ডাক অনেক তফাৎ। আর ভগবান যেদিন তোমায় ডাকবে, ও ডাক তুমি কাউকে কোনোদিন বলতে পারো। শবরী মাঝেই বসে বসে কাঁদছে, আমার রামচন্দ্র এসে ডাকছে, শবরী। ছুটে এলো দরজা, আর দরজায় এসে দেখলো দুইজন দাঁড়িয়ে আছে। কোনদিন দেখেনি তো রামচন্দ্রকে। কে গো তোমরা? কে তোমরা দুজন? রামচন্দ্র বলেছিল, মা আমি তোর রঘুপতি রামচন্দ্র। প্রভু তুমি এসেছো, তুমি এসেছো আমার দুয়ারে। শবরী আজ আমি তোর দুয়ারে এসেছি। আচ্ছা মায়েরা, ভগবান যদি কোনোদিন আসে, ভগবানকে বসতে দেবে কিসে? আসন পেতে দেবে নয়, সিংহাসন আছে, চেয়ার আছে, অনেক কিছু আছে। শবরী মাতাও ছিল। বড় দিনহীন কাঙালিনী। শবরী ছুটে গেল গাছের তলায়, কিছু শুকনো পাতা এনেছে, আর শুকনো পাতা এনে পেতে দিয়েছে। প্রভু বসো, বসো, আমার দুয়ারে এসেছে। আচ্ছা বাবা, ভগবান এসেছে মানে পা ধোয়াতে তো হবে। আমাদের ঘরে ঘটি আছে, ঘটিতে করে জল দিয়ে পা ধোয়াবো, কিন্তু শবরী মাতাও তো নেই, তাহলে কি দিয়ে ধোয়াবে? রামচন্দ্র জয় না শবরী শবরী বলে ডাকে, শবরী মায়া মা ওই রামচন্দ্রের চরণ যুগল হৃদয় আজ চোখের জলে, আজ চোখের জলে চরণ প্রভু গো। প্রভু আমার বলিতে আমারে বলিতে যে কিছু একেবারে বলা বলো কি দিয়ে তোমার, কি দিয়ে তোমার চরণে ধোয়া
রামচন্দ্র উঠে বলল সবরই কিছু খেতে দিবি মা? কি গো একটা চন্ডালিনীর বাড়িতে গিয়ে রামচন্দ্র খেতে চাইলো, খেতে দিবি মা? আর যেই না খাবারটা চেয়েছে সেই ঝুড়িতে রাখা কোনোটা পচে গেল, কোনোটা পোকা কোনোটা শুকিয়ে গেল। সেই শুকনো ফল সবরই ঝুড়ি থেকে নিয়েছে আর নিয়ে আমার রামচন্দ্রের বদনে দিয়েছে। আর যেই না রামচন্দ্রের বদনে দেওয়া, রামচন্দ্রের তো লম্বা হাতটা উঠছে না, আর লক্ষণ পিছন থেকে হাতটা টেনে ধরেছে, সব দূর হয়ে যা। একটা চন্ডালে জাতি হই, একটা নিজে জাতির মেয়ে হই, তোর ওই মুখের থুতু লালা লেগে আসে, ওই এঠো ফল তুই আমার দাদাকে খেতে দিস? ফলটাকে নিয়ে ওই লক্ষণ দূর করে ফেলে দি। সবরই ডুকরে কেঁদে উঠল, প্রভু আমি ছোট জাত হতে পারি, আমি নিজ কুলে জন্ম হতে পারি, কিন্তু একদিনে যদি তোমাকে ভালোবেসে থাকি, তোমার ভাইকে আমি ছেড়ে দেব না। তোমার ভাইকে আমি অভিশাপ দিলাম, ওই ফল যেখানে ফেললো, ফল থেকে একটা বৃক্ষের জন্ম হবে। যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, ওই ফলের গাছের পাতার রস না হলে তোমার ভাই বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। যেখানে ফলটা ফেললো পড়লো গন্ধমাদন পর্বত, আর ওই সবরই এটো ফল থেকে জন্ম হলো বিশল্য কদলী পাতা। লক্ষণ যেদিন শক্তি সেরে পড়েছিল রাবণের বাড়ি, সুসেন বৈদ্য রামকে বলেছিল, রাম বিশল্য কদলী পাতা আনতে হবে। কে যাবে? গিয়েছিল ভক্তপ্রবর বীর হনুমান। যা কোনোদিন কেউ পারেনি, হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। সেই হনুমান বলেছিল, প্রভু আমি যাব, পাতা চিনতে পারিনি, পর্বতটা চাগিয়ে এনেছিল। আর যখন চাগিয়ে এনে রামচন্দ্র কাছে রাখলো, সুসেন বৈদ্য ওই বিশল্য করণী পাতার রস ভালো করে নিগড়ে নিয়ে লক্ষণের বদনে দিল। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রামচন্দ্রকে প্রশ্ন করেছিল, দাদা আমি জানি তুমি যদি মনে করতে তাহলে তোমার ভাইয়ের প্রাণ ফেরাতে পারতে, কি প্রয়োজন ছিল হনুমান সেই গন্ধমাদন পর্বত আনবে, সেই বিশল্য করণী পাতার রস আমার খেতে হবে? সেদিন রামচন্দ্র বলেছিল, ভাই রে, যে সবরীকে তুই ঘৃণা করেছিলিস, ছোট জাত বলে সবরীর মুখের থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না, দেখ আর সেই ফল থেকে বিশল্য করলি পাতার জন্ম হলো, সেই সবরীর মুখে থুতু লাগা লালা লেগে থাকা তোর বদনে গেল কেন? এই জগতেকে আমি শেখালাম আমি ভক্ত বড় ভালো তাই তো ভক্তির আমি ভক্তের কাছে ছুটে আসি। তাহলে বাবা ঠাকুর ভালোবাসাটা শিখতে হবে, ভগবান জাত বিচার করে না। ঠিক তদ্রূপ আজকে সেই সন্দীপনী মণি তেমনই একজন ভক্ত। কিরকম ভক্ত? প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে উঠত। বাবা এরা ব্রহ্ম মুহূর্ত মানে বোঝেন তো? ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সন্ধ্যাবেলা সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি যেত যমুনা, স্নান করে ভিজে কাপড়ে দরজায় বসে থাকতো আর বসে বসে কাঁদতো। বলো তো কেন কাঁদে? ভগবানের জন্য না,
তাহলে কি নিজের সংসারের অভাবের জন্য না? তাহলে কাঁদে কেন? প্রতিদিন কাঁদতে একটা কারণ, হে দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। কি গো মায়েরা, আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা, অতিথি না ভগবান? অতিথি জানি সবাই, মানি কজন? কি বাবা, জানি তো সবাই আগে অতিথি, কিন্তু যদি দুপুরবেলা খেতে বসেছে তোমার মতো অন্ন ব্যঞ্জন আছে, মানে ভাত ডালটা আছে, যদি কোনো ভিখারি এসে বলে মা খিদে পেয়েছে দুটো দিবি, অনেক ভক্ত বলে এই যে আমার হাত জোড়া তুমি অন্য বাড়ি দেখো। তবে আপনাদের ঝাড়খণ্ড রানীগঞ্জের এই যে এই আপনাদের রানীশ্বর এলাকায় নয়, আমার এলাকায় হয়, দেখেছি নিজের চোখে। খেতে বসেছে, ভিখারি এসেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, চরণ ধরে বলে যায় দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে জীবনে বইমুখ করবেন না। যদি নিজের একটা দিন খাওয়া নাও হয়, এই দুপুরবেলা খাবার সময় অনেক জনম স্বীকৃতি থাকলে তবে অতিথি আসে। নিজে না খেয়ে আগে অতিথি আপ্যায়ন করবে। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা। আগে ভগবান সেবা কোনোদিন নয়। তো সন্দীপনী মনির এটা সংকল্প ছিল, আমি যদি কোনোদিন অতিথি সেবা দিতে না পারি সেদিন আমি নিজে অনাহারে থাকবো। তো প্রতিদিন অতিথি সেবা দেয়, তারপরে ভগবান সেবা দেয়, তারপরে নিজে কিছু প্রসাদ পায়। তো মায়েরা আজকের একটা দিন কেমন দেখেন, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে বড় আনন্দ। এইবার যা রান্না করেছে অন্ন ব্যঞ্জন নিয়ে ভগবানের চরণে গেছে। আর সেই দিন দুপুরবেলা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ঢুকছে সন্দীপনী মনির বাড়িতে পরীক্ষা করবে বলে। সকালবেলা সেবা তো হয়ে গেছে বাবা, অতিথি সেবা। এবার ভগবানের চরণে গিয়ে এখনো ডালা নিবেদন করেনি। আর ঠিক সেই সময় ভগবান ছদ্মবেশে লাঠি ধরে এসে ডাকছে, মনিব বাড়িতে আছো? আর যেই না ডেকেছে বাবা, পারসটা রেখে দিয়ে সন্দীপনী মনির দরজায় এসে দেখছে 4 জন বসে। আজ আমার কি সৌভাগ্য, আজ আমি সকালে 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব। দেখেছেন বাবা, এই হলো ভক্ত। নিজের ধন সম্পদ কিছু নেই, ব্যাংকে টাকাও জমানো নেই, দিন আনে দিন খায়। ভিক্ষায় গেলে তবে খাওয়া হবে, আর ভিক্ষায় যদি না যাই সেদিন খাওয়া হবে। মনে রেখো বাবা, এরাই তো জগতে সুখী গো, যারা মাধুকুরি করে খায়। যত তালা বাড়বে তত তোমার জ্বালা বাড়বে। সুখী তারা যাদের জগতে কিচ্ছু থাকে না, কিছু নেই, তারাই পৃথিবীতে সুখী। তা সন্দীপনী মনি ভিক্ষায় গেলে খাওয়া, আর না গেলে খাওয়া নয়। দেখেন মায়েরা, সেই মানুষটা আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে, এবার তো ভগবানকে খেতে দেবে। আর দুপুরবেলা 4 জন বৈষ্ণব, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে গেছে। তাড়াতাড়ি করে সন্দীপনী মনির আনন্দ। যাই হোক, আজকের দুপুরবেলা আবার 4 জন বৈষ্ণব, ঘরে কিন্তু কিছু নেই, তবু আনন্দ। ছুটে গেল 4 জন বৈষ্ণবের কাছে। বলুন কি করতে পারি? চরণ ধৌত করে যেই না দাঁড়িয়েছে, 4 জন বৈষ্ণব রূপী ভগবান আঁচলটা পেতেছে। মনিব কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন মা। যার আছে তার বাড়িতে আমার ভগবান যায় না, যার কিছু থাকে না তার বাড়িতে ভগবান গিয়ে দাঁড়ায়। আর যদি বাবা তোমার ঘরে কিছু থাকে না, ভগবান খালি করে তবে তোমার বাড়ি যাবে। ভরা ঘরে ভগবান কোনোদিন যায় না। কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এইটা কীর্তনিয়ারা আমরা বলি ভুল, আর আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে? তাহলে ভাষা ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সব নাশ আলাদা।
সব নাশ মানে ভগবানকে যারা ভালোবাসবে, তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে চিরজনমের মতো কেড়ে নেবে। এই জগৎ সংসারে আমার বলতে তোমার কিছু থাকবে না। ভগবান বললেন তারপরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি তার হয়ে যাব। একটু ঘষে মেজে নিতে হবে না, ও কতটা সহ্য করতে পারে। ও কত আমায় ভালোবাসে দেখে। মনে রেখো বাবা, যার সংসারে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, মনে রাখবে ভগবান তোমার কাছে আছে বলে তোমার এত কষ্ট। আর যার কাছে ভগবান থাকে না, তার জীবনে কোনো কষ্টই থাকে না। আর যত কষ্ট পাবে ভগবান তোমার কাছে থাকবে, যত বিপদে পড়বে ভগবান কাছে আছে বলে তোমার এত বিপদ। শান্তি পরিমণি চারজন বৈষ্ণবকে বসবার জায়গা দিয়েছে। চারজন বৈষ্ণবের চরণ ধৌত করে বলছে, বলুন কি প্রসাদ পাবে, আমাদের দুপুরবেলা একটু সেবার ব্যবস্থা করতে পারো? তো শান্তিপনি মনে জানে বাবা সকালবেলা ভিক্ষা করে হাঁড়িতে চাল ডাল দুটি আছে, আর চারজন তো মোটামুটি কুলিয়ে যাবে। ছুটে গেল ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে গিয়ে হাঁড়িটা যেই না খুলেছে বাবা, একটাও চাল তাতে পড়েনি, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু নেই। এ কি, আমি তো চাল ডাল রেখেছিলাম, গেল কোথায়? সর্বনাশ। তাহলে চারজন বৈষ্ণবকে যে বসালাম, কি প্রসাদ দেব, কি সেবা দেব? আর এই শান্তিপনি মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। ছোট্ট ছেলেটাকে ডাক দিয়েছে, ও বটু, বটু এদিকে আয় তো বাবা দেখি। বাবা আমায় ডাকছিলে? হ্যাঁ রে খোকা, আমার এই হাঁড়িতে চাল ডাল সবজি রেখেছিলাম, কোথায় দেখেছিস তুই? কই না তো বাবা, আমি জানবো কি করে, আমি তো চাল ডাল দেখি। কিন্তু বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো। খোকাবি, আমার বাড়ির চারজন বৈষ্ণব, বলতে পারিস কি দিয়ে সেবা দেব? ও ওই জন্য তুমি চিন্তা করছো? দাও তুমি একটু ঝোলাটা দাও তো দেখি, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। হ্যাঁ বাবা তুই পারবি? এতটুকু ছেলে তুই কি করে পারবি? ও আজকে আমি ছোট, কিন্তু বাবা যেদিন তুমি থাকবে না, যেদিন আমার মা থাকবে না, সেদিন তোমার ভিক্ষা করেই বৈষ্ণব সেবা দিতে হবে। মনে রেখো মা, সন্তান জন্ম দিলে হবে না, শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না, সন্তানদের আধ্যাত্মিক চেতনাটা দিতে হবে। আর এই চেতনাটা বাবা দেবে না, চেতনাটা মা দেবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। আগে মাটিটাকে ভালো করতে হবে। ও মাইরা, কোন মাটি গো? আপনাদের রানীশ্বরের মাটি না, তাহলে কোন মাটি? মাটি। এই মাকে আগে ভালো হতে হবে। আর মা যদি ভালো হয়, তবে বাবা তার গর্ভের ফসলটা ভালো হবে। শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মাকে দিতে হয়। মনে রেখো মা, ছোট্টবেলা থেকে শিক্ষা দেবেন বাচ্চাদের। ঘুম চোখটা খুলে প্রত্যেকের কর্তব্য বাবা, আমরা হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ, প্রত্যেকে ঘুম চোখটা খুলে আগে আমার ধরিত্রী মাকে প্রথম সকালবেলা প্রণাম করতে হয়। কেন? একটু বিচার করে দেখেন বাবা, সকালবেলা হলে যে মার বুকের উপরে আমি পা তুলে দাঁড়াবো, সকাল হলে এই মায়ের বুকের উপরে মলমূত্র ত্যাগ করব, এই মাটি খনন করে বীজ বপন করে অঙ্কুরিত করে সেই ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, গাড়ি, যানবাহন যাচ্ছে, নিত্য কর্ম মাটির উপরে। তাহলে সকাল থেকে যদি আমরা মায়ের বুকের উপরে দাঁড়াই, আমাদের কি কর্তব্য নয় সকালবেলা উঠে একবার মাকে একবার প্রণাম করতে হবে? ছোটবেলা থেকে শিক্ষাগুলো আপনারা দেবেন ছেলেদের, শুধু মাটিকে প্রণাম নয়, স্নান করে ছেলে মেয়েদের শেখাবেন তুলসী গাছে জল দেওয়া। লেখাপড়ার এত এখন বাচ্চাদের বই,
এত বই পড়া ওটা দরকার, শিক্ষা প্রয়োজন, কিন্তু তার মধ্যেও একটু করে গীতা বা ভাগবত এক লাইন হলেও বাচ্চা বেলা থেকে প্র্যাকটিস করা। আর এইভাবে যদি সন্তান তৈরি করতে পারো, সে সন্তান জীবনে কোনোদিন অসৎ পথে যাবে না, সে একদিন না একদিন ভগবতমুখী হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মনে রেখো এই শিক্ষাগুলো অবশ্যই প্রয়োজন। তো আজকের লীলা ছোট্ট বটু বলছে, বাবা আজকে তুমি আছো, আমার মা বেঁচে আছে, তাই আমার কোনো চিন্তা নেই, কিন্তু যেদিন তোমরা দুইজনে থাকবে না, আমার তো ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। তা এখন থেকে যদি আমি একটু শিখে রাখি তাতে কি অসুবিধা হবে? দাও আমাকে, দাও তো দেখি। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে। ভগবান মনে মনে করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। আর কি করব? যাই, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে, ছেলেটাকে পরীক্ষা করব। কিরকম পরীক্ষা? শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। বাবা ভগবান ওদেরই বাড়িতে বসে নিজ দেহ থেকে একটা বটুর মূর্তি তৈরি করেছে। আর বটুর মূর্তি তৈরি করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরকম লীলাটা দেখো। আচ্ছা বাবা বলেন তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি 5 মিনিট পরে ওই ছেলেটা ভিক্ষায় যায়, মাগো দেবেন ভিক্ষা? গ্রামের লোকেরা মেরে তাড়া করবে না যে 5 মিনিট আগে ভিক্ষা নিয়ে গেলি আবার এসেছিস? আজকের বটুর জীবনের দুর্দশাটা তেমন হলো। ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এলো বটুর রূপ ধরে। এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিষ্ণু ছাড়া চরণ মাঝে, বিষ্ণু ছাড়া চরণ মাঝে, কৃষ্ণ ছাড়া শ্রীরাধার ভাবে শ্রীরাধার ভাবে হরে শ্রীরাধারের ভাবে গোড়ায়াবতা, ওই শ্রীরাধার ভাবে গোড়াবতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা ছেলে গো
সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। ওগো সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই। চলুন এবার আমরা সবাই বাবা ব্রজধাম একটু যাব। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয়। ধ্বনিটা হলো কি জয়। বাবা এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? মেসেঞ্জার শোনা যাবে, মেসেঞ্জার। আমার যাবে, মেসেঞ্জার যাবে, যাবে, বিশ্বাস আছে? বেশ, আচ্ছা বেশ। তো মাইরা শুধু মেসেঞ্জার নয়, সোজা আমার পশ্চিমবঙ্গের মাটিতে চলে যাবে নদিয়া সুরধ্বনি গঙ্গা। তার আগে একটা নিবেদন, আমার এই কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে আজকের হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছেন আমার ভোলানাথের চরণতলে এই শ্রাবণ মাসে, বাবার জন্ম মাসে। তো যাই হোক, আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, যার যেমন যোগ্যতা অর্জন করেছেন, কৃপা করে আমার এই দাদা ভাইদের কমিটি দাদা ভাইরা যারা যারা যাবেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা একটু ওদের আঁচলে দান করবেন। কারণ এই শ্রাবণ মাসে দান মানে মহৎ দান। কারণ আমার পরম বৈষ্ণব ভোলানাথকে সাক্ষী রেখে, যাকে আমার ভগবান পর্যন্ত সম্মান করে, তো আপনাদের কাছে আমার কমিটি দাদা ভাইদেরকে বলছি আপনারা আসেন, এসে আমার ভক্তিমতী মায়েদের বাবাদের চরণে যান। আমার বিশ্বাস বাবা টাকা জমাতে গেলে এখন নমিনও করতে হয়, আর আমার ভগবানের ব্যাংকে 1 টাকা জমালে নমিনও লাগে না, আমার ভগবান তোমার নমিনও হয়ে দাঁড়ায়। আর ভগবানের চরণে কেউ যদি দান করে বাবা, এ দান কোনোদিন বিফল হয় না, এ দান তোমার একদিন ভব পারাপারের দান হয়ে দাঁড়াবে। তো একটা কথা মনে রাখবেন মা, জগৎ সংসারে এই টাকা জমাতে গেলে আমার মৃত্যুর পর আমার ছেলে বৌমা ভোগ করবে, তাই না? এই যে এত আমি খেটে গান গেয়ে যাচ্ছি, এত টাকা জমিয়ে গেলাম, সেসব আমার নয়, আমি তো চলে যাব। ঠিক তদ্রূপ যদি ভগবানের কাজে ভগবত সেবায় যদি কেউ কিছু দেন, কারণ আমরা তো পারি না মা ঘরে ঘরে একটা করে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করতে, কিন্তু আমরা ঘরে ঘরে না পারি, যেখানে মহোৎসব হয়, যেখানে ভগবানের গুণানুগুণ কীর্তন হয়, যেখানে ভক্ত সেবা হয়, সেখানে যদি আমরা কিঞ্চিত দান করি, সে দান কোনোদিন বিফল যাবে না। তো যাই হোক, আমার ভাইরা আসছে আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য, চরণ ধরে বলছি বাবা কেউ বইমুখ করবেন না, যার কাছে যেমন আছে একটু দেবেন, আর চেষ্টা করবেন মা যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন একটু বেশি বেশি ব্যবস্থা করেন, কারণ কীর্তন হচ্ছে তো ঝনঝন আওয়াজ হলে বাবা একটু গন্ডগোল হবে, একটু বেশি বড় বড় ব্যবস্থা করবে, কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কই সবাই এবার বলেন গৌর সুন্দরী কি জয়। আমার কই সবার হাত উঠলো না তো, কই আগে হাতগুলো তোলো দেখি একবার সবাই। আচ্ছা, যারা যারা ইউটিউব করছো শুধু আমার দেখালে হবে না তো, কারণ ওরা এসেছে দুদিন পরে এই রানীশ্বরে ভোলানাথের কীর্তন ওরা ছাড়বে, তখন মোবাইলে বসে বসে দেখতে পাবে। আর এইখানে আমার সঙ্গে সঙ্গে আপনাদের দেখা যাবে, তাহলে কে হাত তুলেছে আর তোলেনি তখন আপনারা ঘরে বসে দেখতে পাবেন। কই এবার হাত দুটো তোলো তো দেখি সবাই, আত্মনিবেদন প্রত্যেকে একসঙ্গে সবাই বলবেন গৌর সুন্দরী কি জয়। নবদ্বীপে ধামে কি জয়। সখী নন্দনে কি জয়। কৃষ্ণ প্রিয়া কি জয়। নিতাই চাঁদি কি জয়। ভক্ত বৃন্দ কি জয়। হরিদাসুর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। ব্রাহ্মণ বৃন্দ কি জয়। কমিটি বৈষ্ণব কি জয়। বাবা ভোলানাথ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল।
অনেকক্ষণ হলো তো, কিন্তু বাবা একটা ব্যায়াম হয়ে গেল, তাই না? চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাই, কেমন? আর আমার ভাইরা যাচ্ছে আপনাদের চরণে, প্রত্যেকে কিছু দেবেন, কেমন? বইবন করবেন। তো চলে আজকে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব। পায়রা করে একটু উলুধ্বনি দেন দেখি একবার, একটু প্রেম সে। বৃন্দাবন ধামি अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम भजे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे अलवेली सरकार भजे जा राधे राधे जपे जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भागी जा राधे राधे जाते जा राधे राधे भजे जा राधे 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 अलवेली सरकार আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই কই হাতটা একবার তোলো তো দেখি, সবাই একসঙ্গে প্রেম সে করে করতালি দিয়ে বলবেন, কেমন? রাধা চরণ আশ্রয় করে। तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की धिकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे 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 মামা বলছো সব রাধে রাধে, সব বলছো, সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। এ তো বাবার চরণে পর্যন্ত গেল। কই দেখি সবাই দেখি হাত দুটো তোলো আর একবার সবাই, জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे धोवन में राधे राधे लाल वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जय शिव बोलो, राधे राधे शिव बोलो, राधे राधे गोली गोली में राधे राधे शान गोली में राधे राधे कान गोली में राधे राधे बरसाना में राधे राधे प्रेम से बोलो, राधे राधे हाथ से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे हाथी दिहाती राधे राधे वृंदावन धामी अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे ओ हरि राधे राधे ओ जपे जा राधे राधे हरि राधे प्रेम से बोलो राधा रानी की। আমাইরা একটু তো বাইরে পর্যন্ত আওয়াজটা গেল না, এত কম আওয়াজ কেন? আচ্ছা মা, তোমাদের এই রানীশ্বর এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একবার বের করো তো দেখি, সবাই একটু গলা ছেড়ে বলবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দগামো কি জয়। উচাগামো কি জয়। বর্ষানামো কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়।
হরি পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম।